হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি দেখতে দেখতে বৈশাখ মাস চলে এলো আর চৈত্র মাসে সেলে যাব না সেটা হতে পারে? আর সেল বলতেই কিন্তু এখন আমরা যেটা বুঝি যে অনলাইন শপিং করা বা শপিং মলে গিয়ে শপিং করা, কিন্তু সেল মানে আমার কাছে জানো তো ছোটো থেকেই আমার মনে হয় সবার কাছেই হবে। এখনকার জেনারেশন ছোটো ছোটো বাচ্চারা হয়তো শপিং মল বা অনলাইন শপিং বোঝে, কিন্তু আমাদের ছোটোবেলা ছিল সেল সেল সেল, ওই ডাকটা মানে হরেক মালে সেল, এই 150-200 নিয়ে যান, এই ডাকগুলো ছিল সেলের আসল মজা। আর আমাদের কাছে গড়িয়াহাট বা বলো ধর্মতলা বলতে ছোট থেকেই কিন্তু আমি জানি এই বারাসাতের হরিতলা, কিন্তু একটু বড় হলাম যখন এই কলেজে উঠলাম তখন থেকেই ওই ধর্মতলায় যাওয়া, গড়িয়াহাট যাওয়া, হাতিবাগান যাওয়া, কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু মায়ের হাত ধরে চলে আসতাম এই চৈত্র মাসের সেলে একদম হরিতলা মার্কেটে, যেটা কিনা একদম চাপাডালির থেকে শুরু হয়। মানে এই চাপাডালি যে ব্রিজটা রয়েছে ওই ব্রিজের নিচ থেকে যে দোকানগুলো বসে সেখান থেকে কেনাকাটার মজাটাই কিন্তু আলাদা। তো এবারে তো শপিং শুরু করে দিয়েছি অনেক দিন আগে থেকেই, তোমরা তো দেখেইছো শ্রীনিকেতন থেকে বেশ কেনাকাটা করেছি দুদিন ধরে গিয়ে, কিন্তু এখানে না এলে মনে হচ্ছিল না যে সেলের মার্কেটিংটা করছি। তাই মাকে বললাম যে মা আজকে একটু এসো, দুজনে মিলে একটু সেলের মার্কেটিং করি, কারণ আমার কর্তামশাই একেবারেই যাবে না, বলবে এত ভিড়, টাকা দিয়ে জিনিস কিনবো, এত ভিড়ের মধ্যে আমি যাব না, এইরকম করবে। তো যেসব মানুষ এইরকম শপিং করতে ভালোবাসে না তাদের সাথে এই শপিংয়ে গিয়ে লাভ নেই, ঠিক কিনা বলো? তো মাকে সাথে করে নিয়ে চলে গেছিলাম শপিংয়ে। আর দেখতে পাচ্ছ যেহেতু লাস্ট স্যাটারডে ছিল কি পরিমাণ ভিড় রয়েছে চারিদিকে, আর চারিদিকের এই ডাকগুলো 100, 150, 150, 300, 400, এই যে ডাকগুলো এগুলোই ছিল হোলসেল। এটা একটা দারুণ অনুভূতি। তবে এবারে আমি যেটা দেখলাম যে মানুষের ভিড়টা কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে, কারণ ওই যে বললাম অনলাইন শপিং, তারপরে শপিং মলগুলো যেহেতু এখন চলে এসছে, তাই মানুষজন কিন্তু চেষ্টা করে ওদিক থেকেই কেনাকাটা। জানি হয়তো অনেকটাই কোয়ালিটিফুল জিনিস হয় ওখানে বা প্রাইস তুমি দেখে বেছে নিতে পারো, বাট এই যে ফুডের যে দোকানগুলো বা স্টলগুলো যেগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু আমার মনে হয় কেনাকাটাটা খুবই প্রয়োজন, কারণ এই সব মানুষদের কিন্তু জীবিকা নির্বাহ হয় এই ধরনের কেনাবেচার মাধ্যমেই। আর আমরা যদি কাস্টমার হিসাবে এদের কাছ থেকে এই যে বার্গেনিং করি আমরা কিন্তু এদেরকে বলতে পারি যে না এটা 200 টাকার মাল নয়, 100 টাকা দেবো, কিন্তু আমরা শপিং মলে গিয়ে যখন দেখি 400 টাকার জিনিসটা 800 টাকা লেখা রয়েছে, আমরা কিন্তু কখনোই বলি না যে এটা বাজেটের বাইরে রয়েছে বা জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। আমরা কিন্তু চেষ্টা করি সেটা কিনে নেওয়ার অথবা চুপচাপ রেখে দেওয়ার, মানে আমরা একটু সোভার আর কি বলবো, মানে ওখানে গেলে একটু ক্লাসি ব্যাপারটা চলে আসে। আর এই যে ছোট ছোট ব্যবসাদাররা রয়েছে এদের কাছে গেলে যেন আমরা বার্গেনিং করতে শুরু করে দিই। আসলে বার্গেনিং করতে আমারও বেশ মজা লাগে, তবে এটাও ঠিক যে এদের থেকেও মানে ওই লোকালকে ভোকাল একটা ট্যাগলাইন ছিল না, ওটাও কিন্তু আমার মনে হয় খুব প্রয়োজন। না হলে না একটা সময় এই কালচারগুলো আস্তে আস্তে যখন হারিয়ে যাবে, সবটাই অনলাইন মারফত হয়ে যাবে, তখন ছেলেমেয়েরা এই জিনিসগুলোকে খুব মিস করবে। এই যে বিভিন্ন দোকানে বিভিন্ন ছড়া কেটে যে কথাগুলো বলে, মানে আমার এখন মনে পড়ছে না, তো রাস্তাঘাটে বেরোলে এই যে দোকানদাররা হাঁক পারে, এই জিনিসগুলো একটা অন্যরকম অনুভূতি এবং আমাদের কালচারের সাথে রিলেটেড। তো এখানে বিভিন্ন রকম জিনিস দেখছিলাম, দেখো চুড়িদার পিসগুলো কি সুন্দর ছিল, আর এখানে এই চুড়িদার পিসের দাম ছিল ওই 450, 550, খুব সুন্দর সুতির একদম পিওর, কিন্তু আমি নিলাম না কেন জানো তো, পছন্দ হয়েছিল, কিন্তু ওই বানাতে গেলে পরে আবার কোথাও 250, 300, এই টোটাল মিলিয়ে ওই 700 টাকা পড়ে যাবে, তার থেকে রেডিমেড নেওয়াটা ভালো। আর এখন আমরা রেডিমেড কালচারে যেন বেশি অভ্যস্ত হয়ে গেছি। তো মাকে বললাম যে চলো মা ভালো করে বাজারটাকে ঘুরে দেখি, তারপর কেনাকাটা করব, আগে ঘুরি। আর মা আজকে এসেছিল সকালের দিকেই, তো আজকে কি রান্নাবান্না হয়েছে সেটাও তোমাদেরকে বলি। আজকে নিরামিষ ছিল যেহেতু স্যাটারডে, ইঁচড়ের তরকারি হয়েছিল, একটা ভেন্ডি দিয়ে পোস্ত শস্য দিয়ে যে রেসিপিটা হয় না শুকনো সেটা হয়েছিল, আমের চাটনি হয়েছিল। তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে চলে এসেছি বাজার করতে। আর আজকে তো তোমরা জানোই যে হনুমান জয়ন্তী ছিল, তো হনুমান জয়ন্তীর পুজোটা সেরেই বাজারে চলে এসেছি। আর এখানে বিভিন্ন দোকান বিভিন্ন কেনাকাটা করছে, দেখতে এত মানুষ রয়েছে, হয়তো সংখ্যায় কম তবুও যারা রয়েছে দেখে আমার খুব ভালো লাগছিল যে এত মানুষজন। এখন আমরা
গ্যাদারিং পছন্দ করি না, মানুষজন বেশি হলে পছন্দ করি না। বাট আমার কেন জানি না, আমি হয়তো এই যুগের মেয়ে হয়েও একটু ওল্ড স্কুল টাইপের। আমার একটু মানুষজন থাকবে, সবাই মিলে একটা উৎসবের মেজাজ, সেই মেজাজটাকে এনজয় করতে খুব ভালো লাগে। আর বাঙালি মানুষজন অন্য কালচারকে আমরা তো অ্যাডপ্ট করতে খুব ভালোবাসি, খুব সহজেই আমরা না শুষে নিই অন্য কালচারগুলোকে, আর নিজের কালচারগুলোকে আমরা নষ্ট করে ফেলছি দিন দিন। তো এই যে মানে ভিড়, এই যে পয়লা বৈশাখ উপলক্ষে এই যে মানুষের উন্মাদনা, কেনাকাটা, এই জিনিসগুলো এখনও যে রয়েছে সেটা দেখতে খুব ভালো লাগে। তো দেখো, প্রথমেই শুরু করছি হচ্ছে গোপালের ড্রেস দিয়ে। তো আমাদের বাড়িতে মোটামুটি 3টে গোপাল রয়েছে, 2টো পিতলের গোপাল আর একটা ছোট্ট, আমার ছোট্টবেলায় পাতা একটা মানে গোপাল রয়েছে, সেটা পুতুল গোপাল, যেটা শোপিস হয়। তো ওটাকেই আমি প্রাণ প্রতিষ্ঠা করে পুজো করতে শুরু করেছিলাম ছোট থেকে, তো মা এখনও রেখে দিয়েছে। তো গোপালের ড্রেস দিয়ে শুরু হচ্ছে। তো আমি মাকে বললাম, মা আমি গোপালের ড্রেসটা দিতে চাই, তুমি নাও গোপালের ড্রেসটা। মা বলছে কি আমিও তো দেবো, তাহলে এক কাজ কর 50-50, যা টোটাল বিল হবে 50-50। তো এখানে কি সুন্দর সুন্দর ড্রেস গোপালের। তো এবারে নিলাম একটু নতুনত্ব, ওই যে যে তাঁতের কাপড়গুলো হয় না, এখন কুর্তি বেরিয়েছে তাঁতের কাপড়ের, তাঁতের কাপড় দিয়ে অনেক রকম ড্রেস বেরিয়েছে, ওই তাঁতের কাপড়েরই নিলাম হচ্ছে গিয়ে গোপালের ড্রেস। তো নেওয়ার পরে চলে এসেছি এখানে হচ্ছে বাজেট বাজারে। তো বাজেট বাজারে এসে দেখছি উড়ে ভিড়, জিনিস দেখবো কি, লাইন প্রথমত হচ্ছে বিলিংয়ের কাউন্টার দেখে আর নেওয়ার মতন ইচ্ছে করছে না। তাও এলাম, প্রথমে গেছিলাম এম বাজারে, তারপরে এসছি না, প্রথমে বাজেট বাজারে, তারপরে এসছি এম বাজারে। সত্যি কথা বলতে জিনিসগুলোর কোয়ালিটি খুব একটা আমার ভালো লাগেনি। বিশেষত এখানে এসছিলাম হচ্ছে গিয়ে আমার সোহাগ বেটার জিনিস নিতে, মাও সোহাগ বেটার জন্য নিত পয়লা বৈশাখ উপলক্ষে, আর আমি একমাত্র পিপি, তো ওর জন্য তো অবশ্যই নিতে হবে। কিন্তু সত্যি বলতে খুব একটা গরমের দিনের যে জামা কাপড় একদম সুতির, কটন ও কমফোর্টেবল হবে সেরকম কিছু দেখলাম না। আর যেগুলো বা রয়েছে সেগুলো সাইজে অনেকটাই বড়, মানে 6-7 বছরের বাচ্চাদের জন্য রয়েছে, ছোট বাচ্চাদের জন্য দেখলাম না। তো সেজন্য একটু মনটা যেন তো খারাপ হয়ে গেছিলো যে ওরটাই আগে কিনবো, ভাবলাম যে গোপালের ড্রেস কেনার পরেই ওর ড্রেসটা কিনবো, তারপরেই মানে আমরা একটু বড়দের জামা কাপড়, আমি বাপের বাড়িতে যেগুলো দেব বা মা যেগুলো দেবে সেগুলো কিনবো ভাবলাম, কিন্তু সেরকম কিছু পেলাম না। তাই ঝটপট করে একবার চোখ বুলিয়ে নিয়ে চলে গেলাম বিশালে, কারণ বিশাল থেকে আমি খুবই শপিং করি। আর শপিং বলতে বিশালের জিনিসগুলো না মানে সত্যি বলতে বাজেট ফ্রেন্ডলি, মানে বাজেটের মধ্যে জামা কাপড় এবং সফট জামা কাপড় আমার যেটা মনে হয়। তো সেই জন্য এখানে ঘোরাফেরা করে চলে গেলাম হচ্ছে গিয়ে একদম ডিরেক্টলি বিশালে। আর ওদিকে শাশুড়ি মাও গেছিলো একদিন বর্ধমানে, মোটামুটি বাজার করেছে আমাদের জন্য। তো যেহেতু পহেলা বৈশাখ, মা প্রত্যেক বছরই আমাদের দুজনকে কিছু না কিছু দেন, আর আমাদের জন্মদিনের মাসও, তো ওখানে মাও সবার জন্যই মোটামুটি কেনাকাটা করেছে টুকটাক, যেগুলো নিত্য প্রয়োজনীয়। তো মা ভিডিওতে দেখিয়েছিল যে এইগুলো কিনেছি, তো দেখেছি। তো যখন ওখানে যাব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। আর টুকটাক কিছু জিনিস আমার জানো তো অনলাইনে কার্টে অ্যাড করা রয়েছে, তো টুকটুক করে হয়তো কিনবো সেগুলো। তার আগে এখান থেকে ভালো করে হাতে দেখে জিনিস নেব। আর এখানে দেখছিলাম কিছু টিফিন বক্স, তারপরে পেন্সিল বক্স, এগুলো দেখতে এত ভাল লাগে। আর ছোটো ছোটো বাচ্চাদের জামা কাপড় মানে দেখলেই মনে হয় যেন নিয়ে নিই, বিশেষ করে মেয়ে বাচ্চাদের জামা কাপড় জানো তো, এত কিউট কিউট। তো মনার জন্য মনে হচ্ছিল যে এটা ওটা নিই, তারপর ভাবলাম যে এখান থেকে না নিয়ে অন্য বাইরে থেকে নিলে সস্তায় পাবো আরও জিনিসটা, আর ভালোও হবে, দেখে শুনে নেব।
বিশালেও বেশ অনেকক্ষণ মনার জামা কাপড় খুঁজেছিলাম, বাট খুব একটা যে মনের মতন পেয়েছি এখানে এসেও তাও নয়। খুব ভিড় তো ছিলই লাইনে। তাছাড়াও না যে জামাগুলো পছন্দ হচ্ছে নয় বড় বাচ্চাদের, না হয় একদম 18 মাস 19 মাস যেসব বাচ্চারা রয়েছে তাদের বয়সী রয়েছে। তো এই জন্য অনেক কনফিউজড হয়ে গেছিলাম। তাও বাচ্চাদের হয় না গেঞ্জি কাপড়গুলো যেগুলো সফট আর কি পরতে পারবে এই গরমের জন্য বিশেষ করে, তো সেগুলোই দেখছিলাম, এর মধ্যে থেকে একটা সিলেক্ট করে নিলাম। খুব যে ভালো পছন্দ হয়েছে তেমনটা নয়, তবে কী কী নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই যে সাদা 2 ব্যাগ আজকে বাজারঘাট করা হয়েছে, আর এই কালো ব্যাগটা দেখছো এটা হচ্ছে দাদা বৌদি আগের দিন এসেছিলো, এসে পয়লা বৈশাখের জামা কাপড় দিয়ে গেছে। তো প্রথমেই দেখাই কি দিয়ে গেছে ওরা। তো এই একটা কুর্তি রয়েছে, ওরা ইউজটা থেকে বাজার করেছে। তো দেখো এই কুর্তিটা আমাকে দিয়ে গেছে। আর ওর জন্য মানে অনয়ের জন্য এই একটা গেঞ্জি রয়েছে, এটা হচ্ছে শ্যাওলা গ্রিন কালার রয়েছে, সফট গেঞ্জিটা খুব সুন্দর। তো এই গেঞ্জিটা রয়েছে ওর জন্য। এই দুটো দাদা বৌদি এসে দিয়ে গেছে। আর মা বারবার যাতায়াত করছিল, আমি বলছি এখানে ভিডিও করছি তুমি সরো এখান থেকে। তো দেখো এবারে কি কেনাকাটা করেছি, রাস্তা থেকে হোক বা বিশাল থেকে হোক বা দোকান থেকে কি সবটাই দেখাবো। তো এই দেখো ব্লাউজ নিয়েছে মা, এগুলো 4টে। এটা হচ্ছে বারাসাত যে ব্লাউজ মিউজিয়াম রয়েছে সেখান থেকে নিয়েছে। তো 4টে প্রিন্ট, আর এই একটা হোয়াইট কালার রেড কালারের দেখো শুধুমাত্র হাতায় কাজ করা রয়েছে। এগুলো সবগুলোই পিওর সুতির। অ্যাকচুয়ালি মা একদম সুতি কাপড় না হলে না খুব একটা পরতে পারে না, স্কিনের প্রবলেম আছে, স্কিন ডিজিজ আছে, অ্যালার্জি হয়ে যায় অন্য কোনো জামা কাপড় পরলে। তো ওখান থেকে মাকে 4টে আমি কিনে দিয়েছি, আর মা আমাকে আবার 2টো ব্লাউজ কিনে দিয়েছে। দেখো এই ব্লাউজটাও কিন্তু প্রচণ্ড সফট কাপড়ের ওপর, বিকজ পিঙ্ক কালারের আমার অলরেডি ছিল ব্লাউজ। তো মা বললো দেখ কত সফট কাপড়টা, খুব সুন্দর লাগছে, তো নিয়ে নিয়েছি। আর এই একটা, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা হচ্ছে ডিপ ব্লু যেটা রয়েছে সেটা, আর খুব সুন্দর ওয়ার্ক করা রয়েছে এখানে। দেখো এখানে দূর থেকে মনে হচ্ছে না কেমন চুমকি চুমকি কাজ করা, একদমই নয়, পুরোটাই প্রিন্ট রয়েছে আর স্লিপলেস রয়েছে, ভেতরে স্লিপ দেওয়া। আমি যদি চাই অবশ্যই স্লিপ দিয়ে পরতে পারি। তো এটা গেল ব্লাউজ। আর এরপর নেওয়া হয়েছে এই জামাটা, বিশাল থেকে নেওয়া হয়েছে এই জামাগুলো। এটা রয়েছে অনয়ের, আর এই জামাটা রয়েছে দাদার। তো দুজনেরই একই জামা নেওয়া হয়েছে, একটা অনয়ের একটু সাইজটা বড় আর দাদারটা একটু সাইজটা ছোট। আর এই জামাটা আমি দাদার জন্য নিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। বিশাল থেকে এগুলো শপিং করা হয়েছে। আর এখানে মনার জামা কাপড়, তো দেখো এইটা মা দেবে, তো একই জায়গা থেকেই নেওয়া হয়েছে দুটো, তো মা এই সেটটা দেবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এই সেটটা দেবো। তো মোটামুটি পছন্দ হয়েছে, খুব একটা যে পছন্দ হয়েছে তা না, তবে ইচ্ছা আছে অনলাইন থেকে আরেকটু দেখে ওকে পরবর্তীকালে নিশ্চয়ই আরেক সেট জামা দেবো। ছোটো মানুষ তো, আর আমি একমাত্র পিপি, পছন্দ মতো না হলে তো একদমই নয়। আর পহেলা বৈশাখ যেটা ছাড়া একদমই হবে না, মানে চৈত্র সেলের কেনাকাটা যেটা একদম হবেই না কমপ্লিট, সেটা হচ্ছে নাইটি ছাড়া। তো এখানে দেখো 3টে নাইটি নেওয়া হয়েছে। এই দেখো এই নাইটিটা কেমন লাগছে অবশ্যই বলো, কালারগুলো কেমন হয়েছে। তো এখানে 3 জনের 3টে রয়েছে, কার কোনটা আমি এখনই বলতে পারছি না, পরবর্তীকালে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। এই একটা কালার রয়েছে, ঠিক আছে। কেমন হয়েছে কালারগুলো অবশ্যই বলো, আমি চয়েস করেছি, মা কিনেছে এগুলো। তো মা এগুলো আমাকে একটা দিয়েছে, কোনটা নিয়েছি পরে তো দেখতেই পাবে, নিশ্চয়ই পরবো যখন। আর পহেলা বৈশাখের দিন অবশ্যই শুরু করব নাইটি পরেই। আর এখানে রয়েছে ঠাকুরের যেগুলো গোপালের জামা কাপড়, সেটা না দেখালে একদমই হবে না। এই যে দেখো, ওই যে বললাম না তাঁতের কাপড়ের নেওয়া হয়েছে, হলুদ লাল পিঙ্ক কালারের। এই ছিল আজকের শপিং। আরও কিছু শপিং রয়েছে যেগুলো নেক্সট ভিডিওতে দেখাবো। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট